আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন, খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটির রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হইতো তাহলে এনজিওরা, মুসলিম বিরোধী এনজিও যারা, সব এনজিও খারাপ না, কিন্তু অধিকাংশ এনজিও খারাপ, ইসলাম বিদ্বেষী, এরা এই সুযোগ নিতে পারতো না। এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে। এই কাজটা তারা করতে পারতো না যদি যাকাত আদায় করা হতো। সরকার যদি এখনো যাকাত আদায় করে তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু যাকাত কালেকশন হতে পারে 6,000 কোটি টাকা প্রত্যেক বছর। তারপরে সোনার যাকাত, এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করতো, আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন, ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো, তাহলে আমাদের দেশে অভাব থাকতো না, না খেয়ে মরার প্রশ্ন উঠতো না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন 4 দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে যাকাত। 3 নম্বরে আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে।